10 মাস 10 দিন মা কোনোদিন ভালো করে ঘুমায় নাই, এমন মা হারাইছেন এখানে উপস্থিত আছেননি। এমন মা অনেকে হারাইছেন রে বাবা। আজকে সম্পদের অভাব নাই, আজকে টাকা পয়সার অভাব নাই, আজকে নিজে কুরবান করতে কে বড় বড় মাছ আইনা খান, গরুর গোশত খান, মারে তো খাওয়াইতে পারলেন না, বাবারে খাওয়াইতে পারলেন না। আজকে তো সুন্দর বিল্ডিং এর ভেতরে ঘুমান, আপনার মারে তো ঘুম পাড়াইতে পারলেন না। নিজের বাবার 60 থেকে 70 বছরের কামাই খাইলেন রে বাবা। নিজের বাবাটারে নিজের মাটারে নিজের 10 বছরের কামাই খাওয়াইতে পারলেন না, এমন সন্তান আমরা আছি রে। আমার বাবা ওই মহিলাটা যখন স্বাভাবিক হয়, মহিলাটা যখন পরিবর্তন হয়ে যায় 10 মাস 10 দিন পরে আল্লাহর নবী বলেন তার এমন কষ্ট অনুভব হয়। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী কেন বললেন তুমি তোমার মার সেবা করো? এর দ্বিতীয় নম্বর কারণ হইল আমার মা আমারে প্রসব করতে গিয়া, আমারে দুনিয়াতে আনতে গিয়া এত পরিমাণ রক্ত জমিনে ডালছে রে বাবা। রহমতের নবী বলেন ও বন্ধুরে, যদি এই রক্ত যদি একজন পুরুষের যাইতো, ওই পুরুষটা সাথে সাথে মারা যাইতো। বলেন আল্লাহু আকবার। এত পরিমাণ রক্ত আমার মা আমার জন্ম দিতে গিয়া ডালছে রে বাবা। এই জন্য রাসূল বললেন উম্মুকা তুমি তোমার মার সেবা করবা। 2টা কারণ। 3 নাম্বার কারণ হইল রে বাবা, এ বাবা আমরা এমন অবস্থায় দুনিয়াতে আসলাম না ঠান্ডা সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি, ঠিক কিনা বলেন? ঠান্ডাও সহ্য করতে পারি না, গরমও সহ্য করতে পারি না, কোনো খাবারও আমরা খাইতে পারি না, নরম খাবারও খাইতে পারি না, শক্ত খাবারও খাইতে পারি না। আল্লাহ বলে নবী গো আমি কি সিস্টেম করে দিচ্ছে জানেননি? আমি তার জন্য তার মায়ের স্তন থেকে এমন একটা খাবারের ব্যবস্থা করলাম, না তিতা না মিঠা, না ঠান্ডা না গরম, যেটা খাইলে তার শরীরের মধ্যে পুষ্টি হবে, ক্ষতি হবে না। বলেন সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়ে গায়ের চাম, পাপস বানাইল রে নে